বিল্লাল অফিসিয়াল 02 এই চ্যানেলে গানটি আপনারা আগামীকালকে পাবেন। তো বিষয় হচ্ছে এই ইরফান কিন্তু ওর বাবার স্বপ্ন ছিল, ওর মায়ের স্বপ্ন ছিল মানে শিল্পী হবে, আপনারা জানেন। আর বিশেষ করে ওখান থেকে জব করে সেটা আপনারা জানেন। আমার অনেক ভিডিওতে আপনারা মেসেজ পেয়েছেন যে ও জব করে, তো সপ্তাহে একদিন ছুটি পায় মঙ্গলবার, সেদিন মায়ের সাথে আসে এখানে গান করে। তো ওর স্বপ্ন অনেক, ও অনেক বড় হবে। তো সেই স্বপ্নটাই বিল্লাল অফিসিয়াল 02 এক ভাই পূরণ করলো, একটি মিউজিক ভিডিও বের হয়েছে, সামনে আর হয়তো অনেক গান বের হবে। তো বিষয় হচ্ছে ওর জন্য সবাই দোয়া করবেন। আর আমরা সবাই চাই এই ছেলেটি যাতে আর চাকরি না করা লাগে, কারণ অনেক প্রতিভাবান ছেলে আছে যারা আসলে প্রতিভার মাধ্যম পায় না। তো আল্লাহ রাসুল রহমান যে ও মাধ্যম পেয়েছে, আমাদের সবার মাধ্যমেই এই যে গানটা বের হয়েছে, সবাই একটু সাপোর্ট দেবেন। তো বিষয় হচ্ছে আপু, আপনি কেন এটা দিয়ে টাকায় কথা বলেন, মানে এটা গানের মডেল ক্যামেরা থাকেন, সোজা ঘুরেন না, আপনি ঘুরে থাকেন, হ্যাঁ শরম লাগে আপনার। আপনি এই গানের কি মডেলিং করছেন, তো আসলে কেমন লাগছে মডেলিং করে? মানে কি বলবো, এত ভালো লাগছে, লাস্ট মাস লাগে তো আমাকে মানে নায়ক একজন, নায়িকা দুইজন, না দুইজন না দুজন আপনি ছাকা খাইছে, এখন কি কষ্ট লাগে? সুন্দর লাগছে কিন্তু এখন লাগে না। আপনি কি করেন? কিছু না মানে মডেলিং করেন, শুধু মিউজিক ভিডিও? আচ্ছা, এই ইরফানের সাথে প্রথম একটা কাজ করলেন, মানে ইরফানের গানের যে কণ্ঠটা কেমন, এখন কেমন লাগে? অনেক অনেক ওকে বাইরে পারবে অবশ্যই যাই হোক, দর্শক কথা না বাড়িয়ে যে গানটি ওর আগামীকালকে বের হবে সেই গানের একচুয়ালি শুনি, তো এখন সেই গানটা একটু শুনি। একটা মন্ত্রী কয়জনারে বিলায়া দিলি, স্মরণ পায়া যেমন খুশি তেমন কাঁদাইলি। ও একটা মন্ত্রী কয়জনারে বিলায়া দিলি, স্মরণ পায়া যেমন খুশি আমায় কাঁদাইলি। দর্শক গান শুনতে আমি মুগ্ধ হয়ে গেলাম। এখন তোমার দিনটা কেমন লাগে? কেমন লাগে? কতটি গানের মুখস্থ থাকে? বলতে আধা কিছু আছে, আধা অনেকগুলো আমার নেই। অনেক গান। তো আমাদের আরেকটা গান শোনো। আমার মনের যত বায়না ছিল তোর না মৃত্যু রেখা, তুই ছাড়া তো নিঃস্ব আজ আমি বড্ড একা, তোকে রাখি যতনে